একটা উৎসবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হুজুর যথার্থভাবে, এবং আমি নিজেও যখন তাপস বিগত স্বৈরাচারী আমলের মেয়র তাপস এই ধরনের উদ্যোগ নিয়েছিল, সে নিজেই একটা ভিন দেশে অপসংস্কৃতি আমাদের রাষ্ট্রে প্রবেশ করিয়ে, এবং অবশ্যই সকল কিছু সেটা ইসলাম বিরোধী তো বটেই, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের তরুণ সমাজ এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ারই একটা মহাপরিকল্পনার অংশ ছিল বলে আমি মনে করি। এবং তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের অপসংস্কৃতিকে শুধু চর্চা তো করে এক বিষয়, কিন্তু সেটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমাজকে একেবারে অবক্ষয়ের চরম পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে মাথা উঁচু করে এবং নীতি আদর্শ নিয়ে বড় না হতে পারে, একটা অন্ধকারচ্ছন্ন ভবিষ্যতে যাতে বাংলাদেশ যায় এবং প্রজা রাষ্ট্র, প্রজা সমাজ, প্রজা জনগণ হয়ে আমরা থাকি, সেই উদ্যোগ নিয়েছিল। তখন এটার সমালোচনা আমি করেছি। একটা উৎসবের মধ্যে যে ধরনের অবৈধ, অনৈতিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপ প্রবেশ করানো হয়েছিল, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, এবং সেটা এই সকল কিছুর কারণেই তাদের দেশ থেকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ, বহু মানুষের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে। তো অবশ্যই আগামীতে যেহেতু আমি একজন প্রার্থী, আমাদের দল সামনে নির্বাচন রয়েছে, নির্বাচিত হই বা না হই, সরকার আমরা গঠন করতে পারি কি না পারি, ওই সকল অপসংস্কৃতি এবং অন্যায় কাজের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও জোরালো ছিল, আগামীতেও কঠোর অবস্থান আমরা অবশ্যই থাকবো। কোনো ধরনের অবৈধ কার্যকলাপ এবং অনৈতিক কার্যকলাপ যেটা আমাদের সংস্কৃতি না, আমরা যখন বড় হয়েছি আমরা এই সকল কিছু দেখি নাই, কিন্তু পরবর্তীতে এই সকল জিনিস প্রকট হতে 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 একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেগুলো থেকে আমরা পরিবর্তন ঘটিয়ে আগামী দিনে বাংলাদেশের একটা নীতি আদর্শ নিয়ে, এবং অবশ্যই এখানে আমাদের ইসলাম এবং কোরআনকে মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়েছে এবং ধরা হবে। সেটা অতীতেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার উপরে আস্থা রাখিয়া এই শব্দগুলো কিন্তু তিনি যুক্ত করেছিলেন। যতদিন জীবিত থাকবো, যতদিন মহান আল্লাহ তাআলা হায়াত রাখবে, জনগণের সেবায়, জনগণের পাশে, সেটা সকল ধর্ম, শ্রেণী পেশার জনগণ যারাই বসবাস করে আমাদের অঞ্চলে, সকলের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতিতে এসেছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ যাতে আমাকে সেভাবেই কাজ করার তৌফিক দান করেন, সেটা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।